সেগুলো হলো ইলেকট্রিক চার্জিং স্টেশন, ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানি। এখন বর্তমানে এখানে 5% হারে কর প্রযোজ্য। এটাকে একদম শূন্যতে আনার প্রস্তাবনা আছে। কম্পিউটার প্রিন্টিং এবং ফ্ল্যাশ মেমোরি, মনিটর এসব আমদানিতে বর্তমানে 5% হারে কর আছে, যেখানে 2% হারে কর ধার্য করার প্রস্তাবনা আছে। স্বর্ণ এবং স্বর্ণালঙ্কার সরবরাহ, এটাতে বর্তমানে 5% হারে কর আছে, কিন্তু এই অর্থ বছর থেকে এখানে 0.5% হারে কর প্রদান করার বা ধার্য করার প্রস্তাবনা আছে। রিসাইকেল পণ্য ও রিসাইকেল কাঁচামাল, এখানে 3% হারে কর বর্তমানে প্রযোজ্য, যেখানে প্রস্তাবিত বাজেটে 1% হারে কর ধার্য করার প্রস্তাবনা আছে। বিআরটিসি রেভিনিউ শেয়ারিং, যেখানে বর্তমানে 20% হারে কর প্রযোজ্য, এখানে কর হার শূন্য করার প্রস্তাবনা আছে। মোবাইল নেটওয়ার্কিং সেবা, এখানেও কর হার কমানোর প্রস্তাবনা আছে 12%, যা বর্তমান বাজেটে 10% করার প্রস্তাবনা আছে। এছাড়াও খুচরা বিক্রেতার নিকট থেকে এনবিআর কর আদায় করার একটা নতুন পরিকল্পনা করতেছে, যেখানে বর্তমানে কোনো কর নেই, কিন্তু 0.20 হারে কর ধার্য করার প্রস্তাবনা আছে। এই হলো কিছু মোটামুটি বড় পরিবর্তন, যেগুলো ব্যবসা, স্বাস্থ্য খাত, ইলেকট্রনিক পরিবহন খাত এগুলোকে ভালোভাবে প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। আর যারা ব্যবসায়ী, তারা এই কর হার পরিবর্তনকে সামনে রেখে তাদের ব্যবসা পরিকল্পনা করবেন, যেন ব্যবসা সঠিকভাবে পরিচালনা করা যায়। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।